তো গুড মর্নিং বন্ধুরা, শুধু দর্শকরা সবাইকে গুড মর্নিং। তো এখন মালদার ঘটনা যেদিকে মোড় নিচ্ছে এনআইএ আসার পর থেকে, এখন কিন্তু এই যে আন্দোলনকারীদের মধ্যে যারা ওই সকল শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, 7জন বিচারপতিকে মেরে ফেলার ষড়যন্ত্র করে রাজ্যকে অশান্তি সৃষ্টি করে, তো ওদেরকে খাবার কে জুগিয়েছিল, কোথায় থেকে খাবার এসছে, মানে কে খাবার জুগিয়েছিল ওকে ধরা হবে। এনআইএ সেটাই তদন্ত করছে। এসপিকে জিজ্ঞেস করা হচ্ছে, টাইমগুলো দেখা হচ্ছে, এসপির কাছে কখন ইনফরমেশন গেছে, পুলিশ ফাঁড়িতে কখন ইনফরমেশন গেছে, ওরা কী কী পদক্ষেপ নিয়েছে, তারপরে কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে। এই যে হারমাদ বাহিনীর যে উস্কে ছিল, এই হারমাদ বাহিনীর প্রধানটা যে অ্যাডভোকেট শয়তানটা কোথায় দিয়ে এসছে, কোথায় দিয়ে গেছে ও, ইটাহারে কী করে, ইটাহার থেকে ও এখানটায় এসছে, মোথাবাড়িতে এসছে, মোথাবাড়ি থেকে তারপরে ও ইটাহারে না গিয়ে সোজা নিউ আলিপুরদুয়ারে গিয়েছে। নিউ আলিপুরদুয়ারে ওর কী কাজ ছিল ওইসব খতিয়ে দেখছে। পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কারণ পুলিশ নিজের স্বতঃস্ফূর্ততা দেখায়নি বা যা কাজ ছিল সেটা করেনি। কমিশন যেহেতু ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করা হচ্ছে, কারণ হচ্ছে না জেলা শাসক যিনি, ওনাকে 7 দিন আগেই ইনফরমেশন দেওয়া ছিল যে এরকম কিছু একটা অঘটন ঘটতে পারে এবং 7জন বিচারপতি এসআইয়ের কাজের জন্য আছে, কিন্তু উনি কোনো ধরনের পদক্ষেপ নেননি কেন, এগুলো দেখা হচ্ছে কার অর্ডারে। তারপরে যেই সব আন্দোলনকারীরা ওখানে এসছেন তাদের আসার জন্য কোথায় থেকে গাড়ি এসছে, গাড়ি ভাড়া কে দিয়েছে, গাড়ি যোগান কোন দিক থেকে করা হয়েছে, এই সব বিষয়ে এনআইএ তদন্ত করছে। চার্জশিট কালকে মানে সোমবার, আগামী সোমবার চার্জশিট দেওয়া হবে সুপ্রিম কোর্টের আন্ডারে। সুপ্রিম কোর্ট বলার পরে ধরপাকড়াও শুরু হবে। অন্তত 2 থেকে 300 জনের মতন পাকড়াও হবে। বড় বড় অধিকারীরা, জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ, তারপরে মোথাবাড়ি ফাঁড়ির পুলিশরা, সিভিক পুলিশদেরও জিজ্ঞাসা করাচ্ছে। এইসব সবাই তদন্তের আয়তায় আসতে পারে। কাদের কাদের অ্যারেস্ট করা হবে, কাদের কাদের জব চলে যাবে দেখার বিষয়। অনেকেরই জব যাবে, সাসপেনশনে যাবেন। শোকজ লেটার পাঠিয়েছে অলরেডি, যে শোকজ করো, কেন এরকম করেছে। শোকজ লেটারের অ্যান্সার কী আসে দেখা যাবে। সুপ্রিম কোর্ট যদি সন্তুষ্ট না হয় তাদেরকে সাসপেন্ড করে তদন্তের আয়তায় আনা হবে। কার নির্দেশে এত বড় একটা ষড়যন্ত্র করা হলো? 7জন বিচারপতিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এসআইকে পণ্ড করার চেষ্টা করা হয়েছে, ইলেকশন বন্ধ করার জন্য এসব করা হয়েছে, নাকি বৈদেশিক কোনো শক্তির প্রভাব এখানটায় কাজ করেছে? মানে হচ্ছে চিকেন নেক আলাদা করে বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ, নাকি আলাদা একটা দেশ তৈরি করার ছক এই বিশেষ সম্প্রদায়ের মাধ্যমে?